নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি যে বৃন্দাবনে রাধার অভিশাপে কেন তেঁতুল পাকে না? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই কাহিনীটি। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা, যমুনার প্রতিটি ঢেউ এবং এখানকার প্রতিটি গাছপালা যেন শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার প্রেমের সাক্ষী। এই পবিত্র ভূমিতে কত শত শিলা সংগঠিত হয়েছে, তার প্রতিটি ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলে গেছে। বৃন্দাবনে ঘুরতে গেলে আজও এক অদ্ভুত রহস্য চোখে পড়ে। এখানকার তেঁতুল গাছগুলোয় প্রচুর তেঁতুল ধরে, কিন্তু সেগুলো কখনো পাকে না, চিরকালই কাঁচা থেকে যায়। কেন এমন হয়? এর পিছনে লুকিয়ে আছে এক হৃদয়স্পর্শী লীলা এবং রাধারানীর অভিমানের এক অমর কাহিনী। বৃন্দাবন নাম শুনলেই মনে ভরে ওঠে এক দিব্য প্রেমানন্দ। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার প্রেম লীলায় সিক্ত এই ভূমি। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি নদী, প্রতিটি বৃক্ষ যেন সেই প্রেম লীলারই নীরব সাক্ষী। আজও বৃন্দাবনে বহু এমন অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায় যা সাধারণ বিজ্ঞান বা যুক্তির অনেক ঊর্ধ্বে। তার মধ্যে অন্যতম হলো এখানকার তেঁতুল গাছের ফল কখনো না পাকা। বছরের পর বছর ধরে শত শত তেঁতুল গাছ এখানকার বাতাসে তাদের ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ফল সর্বদা কাঁচা, টক। এর পিছনে যে পৌরাণিক কাহিনীটি লুকিয়ে আছে তা অত্যন্ত গভীর এবং রাধারানীর প্রেমের এক অনন্য দৃষ্টান্ত। একদিন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে রাখাল রূপে লীলা করতেন, তখন রাধারানী ছিলেন তার প্রাণ। কৃষ্ণবিহীন রাধা কল্পনাতীত, আবার রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। তাদের প্রেম ছিল অসীম, গভীর এবং ঐশ্বরিক। কিন্তু এই গভীর প্রেমের মধ্যেও মাঝে মাঝে অভিমানের সুর বাজত। এই অভিমানই ছিল প্রেমেরই এক অংশ, যা তাদের সম্পর্ককে আরো মধুর করত। এক গ্রীষ্মের দুপুর যমুনার তীরে সখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলা করছিলেন। খেলা শেষে সবাই ক্ষুধার্ত হয়ে পড়ল। সখারা কৃষ্ণের কাছে নানা রকম ফল চাইল। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এদিক ওদিক দেখতে লাগলেন। কাছেই একটি তেঁতুল গাছ ছিল, যার ডালে ডালে প্রচুর কাঁচা তেঁতুল ঝুলছিল। কৃষ্ণ দেখলেন যে তেঁতুলগুলি কেবল কাঁচাই, এখনো পাকেনি। তবুও তিনি ভাবলেন, এই টক তেঁতুল সখাদের কাছে বেশ মজার হবে। শ্রীকৃষ্ণ তখন সেই তেঁতুল গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেড়ে নিলেন এবং সখাদের হাতে দিলেন। সখারা টক তেঁতুল খেয়ে মজা পেল। কেউ কেউ টকে মুখ বিকৃত করল, কেউ হাসল। কৃষ্ণও সখাদের সাথে হাসতে লাগলেন। এই আনন্দে তিনি যেন সম্পূর্ণ মগ্ন। এদিকে রাধারানী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দূর থেকে শ্রীকৃষ্ণ ও তার সখাদের এই আনন্দ লীলা দেখতে পেলেন। রাধারানী দেখলেন যে শ্রীকৃষ্ণ সখাদের সাথে হাসছেন, খেলা করছেন এবং তাদের হাতে কাঁচা তেঁতুল তুলে দিচ্ছেন। কিন্তু তিনি নিজের রাধারানী, কৃষ্ণের প্রাণপ্রিয় সখী হওয়ার সত্ত্বেও কৃষ্ণ তাকে একবারেও ডাকলেন না বা একবারও তার দিকে ফিরেও তাকালেন না। রাধারানীর হৃদয়ে অভিমান বাসা বাঁধল। তার মনে হলো শ্রীকৃষ্ণ তাকে অবহেলা করছেন। সখাদের আনন্দের জন্য
তাকে যেন সম্পূর্ণ ভুলে গেছেন। তার প্রতি কৃষ্ণের এই অনাগ্রহ রাধারানীকে মর্মাহত করল। প্রেমের এই সামান্যতম অবহেলা রাধার পক্ষে সহ্য করা কঠিন ছিল। রাধারানী সেদিন নিজেকে আর সামলাতে পারলেন না। তার হৃদয়ের অভিমান এতটাই তীব্র ছিল যে তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করে বসলেন। তিনি মনে মনে তেঁতুল গাছটির দিকে তাকিয়ে তাকিয়ে বললেন যে, ওহে বৃক্ষ, তুমি আজ আমার প্রিয়কে আমার থেকে দূরে রাখলে। আমার কৃষ্ণ তোমার কাঁচা ফল নিয়ে আনন্দে মগ্ন, কিন্তু আমাকে তিনি ভুলে গেছেন। তোমার ফল দিয়ে তিনি সখাদের মন ভোলালেন, কিন্তু আমার মনের কষ্ট তিনি বুঝলেন না। আমার এই অভিমান, আমার এই কষ্ট তুমি ধারণ করো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমার ফল আর কখনো পাকবে না, চিরকাল কাঁচাই থেকে যাবে। কেউ যেন তোমার ফল থেকে সম্পূর্ণ আনন্দ না পায়, যেমন আমি আমার কৃষ্ণের পূর্ণ সঙ্গ থেকে বঞ্চিত হলাম। রাধারানীর কথা বলার সাথে সাথেই প্রকৃতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তেঁতুল গাছটির ডালে ডালে যে সকল তেঁতুল ছিল, সেগুলো যেন হঠাৎ আরো বেশি কাঁচা হয়ে গেল। তাদের রং আরো সবুজ হয়ে উঠল। রাধারানীর অভিশাপ ছিল এমনই শক্তিশালী। এই অভিশাপ ছিল রাধার অভিমানের প্রকাশ, যা কৃষ্ণের প্রতি তার গভীর প্রেমকেই ইঙ্গিত করে। যেখানে প্রেম এতটাই গভীর, সেখানে সামান্যতম অবহেলাও বড় আকার ধারণ করে অভিমান রূপে। সেই দিন থেকে আজও বৃন্দাবনের কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। যতই তেঁতুল ধরুক না কেন, সেগুলো চিরকালই কাঁচা, টক এবং অক্ষত থাকে। এই তেঁতুলগুলি খাওয়ার অযোগ্য থাকে। পাকা তেঁতুলের মিষ্টি স্বাদ বা নরম গঠন ধারণ করে না। বৃন্দাবনের প্রতিটি তেঁতুল গাছ যেন রাধারানীর সেই অভিমানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকেরা, ভক্তরা এবং বৃন্দাবনে আগত দর্শনার্থীরা এই ঘটনা সম্পর্কে অবগত। অনেকেই কৌতূহলবশত এই তেঁতুলগুলির স্বাদ গ্রহণ করে দেখেন এবং বিস্ময়ের সাথে অনুভব করেন যে সেগুলি সত্যিই কাঁচা রয়ে গেছে। এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি বৃন্দাবনের জীবন্ত এক অলৌকিক ঘটনা। এই অলৌকিকতা রাধা কৃষ্ণের প্রেমের মহিমাকে আরও বাড়িয়ে তোলে। এটি দেখায় যে রাধা রানীর প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিমান, এমনকি প্রতিটি ক্ষুদ্র ইচ্ছাও এতটাই শক্তিশালী যে তা প্রকৃতির নিয়মকেও বদলে দিতে পারে। রাধারানীর অভিশাপে তেঁতুল না পাকার এই ঘটনাটি এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। আর সেই আধ্যাত্মিক তাৎপর্যটা কি, সেটাও আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত, প্রেমের শক্তি। এই ঘটনা রাধা কৃষ্ণের প্রেমের গভীরতা এবং রাধা রানীর প্রতি কৃষ্ণের অসীম আসক্তিকে তুলে ধরে। রাধা কৃষ্ণের প্রাণ ও তাঁর লাদিনী শক্তি। রাধার অভিমান এতটাই তীব্র যে তা প্রকৃতিকেও প্রভাবিত করে। এটি বোঝায় যে ভক্তের প্রেম ভগবানের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। 2. অভিমানের মাহাত্ম্য। অভিমান প্রেমের এক সূক্ষ্মতম রূপ। এটি সম্পর্কের গভীরে প্রবেশ করার একটি মাধ্যম। রাধার এই অভিমান ছিল নিছকই রাগ নয়,
বরং তা ছিল কৃষ্ণের প্রতি তার একান্ত অধিকার বোধ এবং পরম ভালোবাসার প্রকাশ। এই অভিমানই তাদের সম্পর্ককে আরও মধুর এবং জটিল করে তোলে। 3. লৌকিকতার ঊর্ধ্বেও অলৌকিকতা। এই ঘটনাটি বৃন্দাবনের অলৌকিক পরিবেশকে স্মরণ করিয়ে দেয়। এই ভূমি সাধারণ জাগতিক নিয়মের বাইরে চলে, কারণ এখানে স্বয়ং ভগবান তার প্রেম লীলা করেছেন। এখানকার প্রতিটি ঘটনাতেই ভগবানের লীলা ছাপ রয়েছে। 4. শিক্ষা। এই গল্পটি একটি শিক্ষাও দেয়। স্বয়ং ভগবান তার প্রিয়জনের অনুভূতিকে গুরুত্ব দেন। সামান্য অবহেলাও গভীর অভিমান সৃষ্টি করতে পারে, যা সম্পর্কের ওপর প্রভাব ফেলে। এটি মানব সমাজকেও সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার বার্তা দেয়। বৃন্দাবনের তেঁতুল গাছগুলো আজও সেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাদের কাঁচা তেঁতুল যেন চিরকাল ধরে রাধারানীর অভিমান আর কৃষ্ণের প্রতি তার অসীম প্রেমের নীরব বার্তা বয়ে চলেছে। এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসা যখন গভীর হয়, তখন সামান্যতম অবহেলাও অভিমান রূপে প্রকাশ পায়, কিন্তু সেই অভিমানের মূলেও থাকে অপরিসীম প্রেম। রাধারানীর এই অভিমানই বৃন্দাবনের তেঁতুলকে দিয়েছে এক অলৌকিক পরিচিতি, যা যুগ যুগ ধরে ভক্তদের মনে রাধা কৃষ্ণের প্রেম লীলার এক অবিস্মরণীয় অংশ হয়ে রয়েছে। এই লীলা আমাদের শেখায় যে প্রেম এবং ভক্তি এমনই এক শক্তি যা প্রকৃতির নিয়মকেও বদলে দিতে পারে এবং ভগবানের হৃদয়কেও স্পর্শ করতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।